আজ একটা মিথোলজির গল্প বলবো। সতী অনুসূয়ার গল্প। সতী অনুসূয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তার স্তন্য পান করিয়েছিলেন। কেন সেটাই বলবো। অনুসূয়া কে সেটাই আগে একটু বলি। অত্রিমুনির স্ত্রী ছিলেন অনুসূয়া। আর রাজা দুষ্মন্তের স্ত্রী শকুন্তলা, সেই শকুন্তলার একজন প্রিয় সখী ছিল অনুসূয়া। এই অনুসূয়া দেবী সারা বিশ্বে মানে স্বর্গমত্ত পাতাল সব জায়গায় তিনি খুব মানে সতী সতী হিসাবে বিখ্যাত ছিলেন। তার মতন সতী কেউ ছিল না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তো তাই জন্য তাকে সতী অনুসূয়া বলা হয়। তো তার সতীত্ব পরীক্ষা করার জন্য একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন যে অনুসূয়া দেবী তো এত সতী, মানে তিনি তার বেশি তো কেউ সতী নেই, তাহলে তাকে একদিন পরীক্ষা করতে হবে। ভগবানরা তো সব পরীক্ষা করে, তো পরীক্ষা করতে হবে যে তিনি কতটা সতী। চলো যাই তিনজন। তো তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন কি করলেন, ওই ব্রাহ্মণের ছদ্মবেশে সতী অনুসূয়ার কুটিরে এলেন। তো আসতে উনি তো বললেন আসুন আসুন বসুন ঠসুন। তো উনি তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন যে আমরা তো সাধু, আমরা খুব ক্ষুধার্ত, তা আমাদের তুমি খেতে দেবে? তখন দেবী অনুসূয়া বললেন যে হ্যাঁ, কেন দেব না, আমরা তো সাধুকে মানে ইয়ে করা তো সেটা তো খুব পুণ্য ফল, ভাগ্যফল, মানে ভাগ্য খুব ভালো হলে সাধুদের ইয়ে করা যায়, নিশ্চয়ই খেতে দেবো আপনাদের, আপনারা স্থান গ্রহণ করুন। কিন্তু তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন, ওই সাধু বেশে আর কি, ওনাকে তো আর চিনতে পারেননি, বললেন যে আমাদের কিন্তু একটা শর্ত আছে। তো কী শর্ত? না, যখন তুমি খেতে দেবে তখন বিবস্ত্র হয়ে আমাদের খেতে দিতে হবে। কোনো বস্ত্র পরিধান করে আমাদের খেতে দিলে কিন্তু আমরা খাবো না, ওটাই আমাদের ইয়ে। হ্যাঁ, পুরো বিবস্ত্র হয়ে। কিন্তু উনি তো সতী, উনি কীভাবে পরপুরুষের সামনে বিবস্ত্র হয়ে যাবেন? তখন উনি বললেন ঠিক আছে, আমি তাই দেব বলে উনি তো রান্না ঠান্না করলেন। করে যখন খেতে দেবার আগে তখন উনি বললেন যে সতী দুজনের কাছে বিবস্ত্র হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে পতি তার স্বামী, আর এক হচ্ছে পুত্র। পুত্র যখন ছোট বাচ্চা থাকে তখন তার সামনেও সে বিবস্ত্র হয়ে গেলে কিছু হয় না। তখন তিনি বললেন যে সাধু অনুসূয়া দেবী তো যা বলতেন তাই হতো, উনি তো ওনারা তো সতী ছিলেন। তো উনি বললেন যে আমি আপনাদের তিনজনকে পুত্ররূপে চাই বলে উনি একদম সেই ছোট কোলের বাচ্চা শিশু করে দিলেন, একদম মাতৃদুগ্ধ পান করা শিশু, একদম ছোট কচি বাচ্চা। তিনজনেই কচি বাচ্চা হয়ে গেল, শুয়ে রইল বিছানায়। তখন অনুসূয়া দেবী কী করলেন, বিবস্ত্র হয়ে এসে এক একজনকে স্তন্যপান করিয়েছিলেন। হ্যাঁ, তো করিয়ে তারপরে মানে উনি ওনার কথাও রেখেছিলেন, অন্তত তার সতীত্বও বজায় রেখেছিলেন। তখন সেই স্তন্যপান করার পরে কিন্তু এরা তখন বুঝতে পারলেন যে উনি কত বড় সতী। উনি কিন্তু সাধুদেরও অপমান করলেন না, প্লাস ওনার সতীত্বও বজায় রাখলেন। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজের রূপে ফিরে এসে ওনাকে অনেক আশীর্বাদ করলেন এবং বললেন যে হ্যাঁ, তুমি আমাদের পরীক্ষায় পাশ হয়েছো এবং সত্যিই তোমার মতন সতী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। সেই থেকে অনুসূয়া দেবী হচ্ছেন গিয়ে একজন মহাসতী, মানে তার মতন সতী, সতী সাবিত্রী আমরা বলি, তো সাবিত্রীর থেকেও বড় অনুসূয়া দেবী, আমাদের পুরাণে এটা লেখা আছে। তো আজকে আপনাদের এই মিথোলজির গল্পটা আমি বললাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।